আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি একজন ফার্সি কবি। তাকে মোহাম্মদ বালখি, মাওলানা রুমি, মৌলভী রুমি নামে ডাকা হলেও শুধু মাওলানা রুমি নামেই তাকে বেশি পরিচিত। রুমি ১৩ শতকের একজন ফার্সি সুন্নি মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামী ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রিয়বাদী এবং সুফি। তিনি বর্তমান আফগানিস্তানের বাল্খের বাসিন্দা ছিলেন। তার লেখা মসনবীকে ফার্সি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে গণ্য করা হয়। ১২০৭ খ্রিস্টাব্দে ৩০শে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং ১৭ই ডিসেম্বর ১২৭৩ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার বাবার নাম বাহাউদ্দিন ওয়ালাদ এবং মাতা মাইমিনা খাতুন। কবিতায় রুমির প্রেম, মদ, মদে মদ্যপ থাকা এসবের কথা বারবার উল্লেখ করেছেন, যা ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। কিন্তু মনে রাখতে হবে, এখানে তার এই মদ আক্ষরিক অর্থে কোনো মদ নয়। এটি খোদার প্রতি, সৃষ্টিকর্তার প্রতি তার পরম ভালোবাসা, আত্মসমর্পণ তথা তার সাথে লীন হয়ে যাওয়ার এক পরম উপলব্ধিকেই বোঝায়। তার একটি উপদেশ হচ্ছে যে অল্প খাও, অল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে দূরে থাকো, সব সময় কাজ করো, সুখের অনুসন্ধানী মানুষদের থেকে দূরে থাকো। এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে। সৎ, ভালো ও সুভাষী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ। রুমি তার জীবনে চলার পথে একজন দরবেশের সাথে পরিচিত হয়। দরবেশ শামস তাবরিজি এর সাথে সাক্ষাৎ হয় ১৫ই নভেম্বর ১২৪৪ সালে, যেটি তার জীবন সম্পূর্ণরূপে বদলে দেয়। একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষক এবং আইনজ্ঞ থেকে রুমি একজন সাধুতে রূপান্তরিত হন। শামস মধ্যপ্রাচ্যের সর্বত্র ভ্রমণ করে খুঁজেছেন এবং বলেছেন, কে আমার সঙ্গ সহ্য করিবে। একটি কণ্ঠ তাকে বলিল, বিনিময় তুমি কি দিবে? উত্তরে শামস তাবরিজি বলল যে, আমার শির। কণ্ঠটি আবার বলল, তাহলে তুমি যাকে খুঁজছ সে কোনিয়ার জালালউদ্দিন। ১২৪৮ সালের ৫ ডিসেম্বর রাতে রুমি এবং শামস কথা বলছিলেন। এমন সময় কেউ শামসকে পিছনের দরজায় ডাকে। তিনি বের হয়ে যান এবং তারপর কোথাও তাকে আর দেখা যায়নি। তার বিরহে হয় শামস এর জন্য রুমির ভালোবাসা এবং তার মৃত্যুতে শোকের প্রকাশ তিনি করেছেন দেওয়ানে শামস তাবরিজি কাব্যগ্রন্থে। তিনি নিজে শামসের খোঁজে বের হয়ে গেছেন এবং দামেস্ক ভ্রমণ করেছেন। সেখানে তিনি বুঝতে পারলেন যে আমি কেন তাকে খুঁজব, সে আর আমি তো একই, তার অস্তিত্ব আমার মাঝে বিরাজ করে, আমি নিজেকেই খুঁজছি। রুমি অনায়াসে গজল রচনা করতে শুরু করলেন এবং সেগুলো দেওয়ানি কবির বা দেওয়ানি শামস তাবরিজিতে সংগৃহীত করা হয়। ১৭ই ডিসেম্বর ১২৭৩ সালে রুমি কোনিয়ায় মারা যান। তাকে তার পিতার কাছে সমাহিত করা হয় এবং যেটি একটি চমকপ্রদ ঘর, ইয়াসিল তুর্ভ সবুজ সমাধি, যা বর্তমান মাওলানা মিউজিয়াম, তার কবরের উপর দাঁড়িয়ে আছে। তার সমাধি ফলকে লেখা আছে যে, যখন আমি মৃত, পৃথিবীতে আমার সমাধি না খুঁজে আমাকে মানুষের হৃদয় খুঁজো। তো সম্মানিত সুধী, এই ছিল সংক্ষিপ্তভাবে মাওলানা রুমির একটি জীবনী। তো এরকম যদি সুন্দর ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।